জাতিসংঘের তথাকথিত মানবাধিকারের অফিস বাংলাদেশে স্থাপনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, কেন্দ্রীয় মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা জিজ্ঞাসা করতে চাই, বিগত 20 বছর যখন আফগানিস্তানে 2 লক্ষ মা বোনদেরকে শহীদ করা হলো, তখন মানবাধিকার কমিশন কোথায় ছিল? ইরাকে যখন গণহত্যা চালানো হয়েছিল, তখন এই তথাকথিত মানবাধিকার কোথায় ছিল? কাশ্মীরে যখন গণহত্যা চালানো হয়, মানবাধিকারের কমিশনের বক্তব্য পাই না। আরাকানে যখন রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের শহীদ করা হয়, এই মানবাধিকার কমিশনের খুঁজে পাওয়া যায় না। ইতিহাস ঘাটলে দেখা যায় বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয়, তারা এখানে বসে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে। অন্তর্বর্তী সরকারের কাজ ছিল পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনা। সেদিকে অগ্রসর না হয়ে পশ্চিমা সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছেন। মানবাধিকার কমিশনের কার্যালয়কে ঘিরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায় বাংলাদেশের তৌহিদি জনতা নেবে না। এর সমস্ত দায়িত্ব ডক্টর ইউনূসকে নিতে হবে। সুদের অঙ্কের সাথে মোল্লা জুলুল আর আবু জাহেল সাউদির অঙ্ক বসতে হবে। বাইতুল মুকাররমের মিম্বর থেকে যেই দরবেশ ঘোষণা দিয়েছে, এ যুগের মোল্লা জুলুল আজকে ঘোষণা দিয়েছে, হুসাইন আহমেদ মদনীর সন্তানেরা আমরা ব্রিটিশ দাঁড়িয়েছি, মানবাধিকার কমিশন তাড়াতে রাত দিন লাগবে না, রাত দিন লাগবে না। আমরা সকলেই জানি আজ বাইতুল মুকাররমের উত্তর গেটে কেন আমরা সমবেত হয়েছি। পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা 2024-এর জুলাই একটি অভ্যুত্থান করেছি। 2025-এ এসে প্রয়োজনে আরেকটি গণবিপ্লবের ডাক দিতে আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কওমি আলিয়ার সূর্য সন্তানদের বলতে চাই, বাংলার দামাল ছেলেদের আহ্বান জানাতে চাই, প্রিয় মাতৃভূমির উপর পশ্চিমা সকলের দৃষ্টি পড়েছে। আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য কাফনের কাপড় পরে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.